আমরা আগের ক্লাসে জেনেছিলাম বনলতা গুহা গদ্যাংশের বিগত কয়েকগুলি সাল এবং পশ্চিমবঙ্গের নামকরা যে বিদ্যালয়গুলি রয়েছে, যে শ্রেষ্ঠ বিদ্যালয়গুলি রয়েছে, যে বিদ্যালয় থেকে রেজাল্ট খুব ভালো হয়, সেই সমস্ত বিদ্যালয়ে এতদিন পর্যন্ত কি কি প্রশ্ন এসএকিউ এসেছে সেটা আমরা আলোচনা করেছি। আজকের আমরা ক্লাসে আলোচনা করব সেই সমস্ত বিদ্যালয় এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কি কি এমসিকিউ এসেছে। মাল্টিপল চয়েস কোশ্চেন, অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে তোমাকে অ্যান্সারটাকে চুজ করতে হয়, পছন্দ করতে হয়, করে লিখতে হয়। সেই প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করব। তোমরা এই কোশ্চেনের ক্লাসগুলো দেখার আগে অবশ্যই ক্লাসগুলো করবে। ক্লাসের যে ক্লাসগুলো রয়েছে, মানে ক্লাসের যে ভিডিওগুলি রয়েছে সেগুলি অবশ্যই একবার করে দেখে নেবে। সেটা দেখে নিলে অবশ্যই টেক্সট বই খুলে পড়বে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা শুরু করি আজকে। প্রথম প্রশ্ন হচ্ছে, শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক অনুদিত গল্পটির নাম কি? এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেন, যে স্যাম্পল কোশ্চেন হয় সেই স্যাম্পল কোশ্চেন। অপশনস রয়েছে ব্রাহ্মণ ও চৌরপিশাচ কথা, আশবিদ কথা এবং চৌরচত্বরিংশী কথা ও বীরবর কথা। তাহলে আমাদের উত্তর কি হবে? অবশ্যই চৌরচত্বরিংশী কথা। পরের প্রশ্ন, বনলতা গুহা গদ্যাংশটির উৎস কি? অপশনস রয়েছে পঞ্চতন্ত্র, কথাসরিত সাগর, চৌরচত্বরিংশী কথা এবং শুকসপ্ততি কথা। এটি বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের প্রশ্ন। আমাদের অপশনস কি হবে? অবশ্যই চৌরচত্বরিংশী কথা। বনলতা গুহা কি জাতীয় রচনা? অপশনস রয়েছে অনুদিত গদ্য, বর্ণনামূলক গদ্য, দৃশ্যকাব্য বা মহাকাব্য। দৃশ্যকাব্য অথবা মহাকাব্য। এটা বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্ন। এটা অবশ্যই বনলতা গুহা অনুদিত গদ্য কাব্য। পরের প্রশ্ন, বনলতা গুহা কাহিনীটি কোন সময়কার? এটা চিত্তরঞ্জন হাই স্কুল, যেটা পুরুলিয়াতে অবস্থিত, তার প্রশ্ন। আধুনিক না প্রাচীন না মধ্যযুগীয় না পৌরাণিক? অবশ্যই বনলতা গুহা প্রাচীন সময়কার। পরের প্রশ্ন, বনলতা গুহা পাঠ্যাংশটির রচয়িতা কে? অপশনস রয়েছে জয়দেব, শ্রীহর্ষ, শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক না শঙ্করাচার্য। এটা বিষ্ণুপুর হাই স্কুলের প্রশ্ন। অপশনস এর মধ্যে অবশ্যই উত্তর হবে শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক। পরের প্রশ্ন, চৌরচত্বরিংশী কথা গ্রন্থটির রচনাকাল কত? অপশনস রয়েছে 1932 খ্রিস্টাব্দ, 1934 খ্রিস্টাব্দ, 1943 খ্রিস্টাব্দ এবং 1945 খ্রিস্টাব্দ। এটা ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের প্রশ্ন। উত্তর হবে অবশ্যই 1934 খ্রিস্টাব্দ। বনলতা গুহা গল্পটি কোন নগরের কাহিনী? মধ্যপ্রদেশের পারসিক নগরের, কনৌজের, কাশ্যপ নগরের। অপশনস এর মধ্যে অবশ্যই উত্তর হবে পারসিক নগরের। আর এটি বীরভূম জেলা স্কুলের প্রশ্ন। পরের প্রশ্ন, বনলতা গুহা গল্পটির মূল গ্রন্থের সাথে সাযুজ্যপূর্ণ, অবিকল, পরিমার্জিত, বর্ধিত, সংশোধিত। অবশ্যই মূল গ্রন্থের সঙ্গে এটা সংশোধন করে ভারতীয়করণ করা হয়েছে। পরের প্রশ্ন, কশ্যপ ও অলিপর্বা কি ধরনের ভাই? মামাতো, পিস্তুত, সহোদর, খুড়তুত। এটা মহারানী ইন্দিরা দেবী গার্লস হাই স্কুলের প্রশ্ন। অ্যান্সার হবে অবশ্যই সহোদর। সহোদর মানে একই উদর মানে হচ্ছে একই মায়ের গর্ভে জন্ম, তাকে বলা হয় সহোদর। পরের প্রশ্ন, বনলতা গুহা গদ্যাংশে সহোদর দুজনের নাম লেখো। এটা একটু আগেই আলোচনা হলো, সহোদর দুজনের নাম লেখো। অপশনস আছে মার্জিনা ও কশ্যপ, অলিপর্বা ও কশ্যপ, আব্দুল্লাহ ও অলিপর্বা, আব্দুল্লাহ ও কশ্যপ। তাহলে অপশন 2 একটা বি যেটা সেকেন্ড ছিল, সেখানে সেই উত্তরটাই হবে অলিপর্বা ও কশ্যপ। এটা ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের প্রশ্ন। পরের প্রশ্ন, অলিপর্বার ভ্রাতার নাম কি? ভ্রাতা মানে ভাই, অলিপর্বার ভাইয়ের নাম কি? অপশনস রয়েছে স্কন্দরাজ, ক্রুরকর্মা, কশ্যপ, রাসব। অবশ্যই উত্তর হবে কশ্যপ। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রশ্ন 2015 সালের। পরের প্রশ্ন, অলিপর্বার পিতা ছিলেন, এটা পুরুলিয়া জেলা স্কুলের প্রশ্ন। অপশনস গুলো দেখে নি। দরিদ্র, পক্ষপাত, ধনী, কোনটিই নয়। তার পিতা ছিল দরিদ্র, কারণ আমরা টেক্সটের প্রথমে দেখেছি জনক নাতি প্রভূত ধন বহুব। তার পিতার অত্যন্ত ধন সম্পত্তি ছিল না, অর্থাৎ দরিদ্র। অলিপর্বা ও কশ্যপের বাবার স্বভাব কি ছিল? স্বভাব কেমন ছিল? পক্ষপাতহীন ছিল না পরিশোধ পরায়ণ ছিল না আভিজাত্যপূর্ণ ছিল না একপেশে ছিল? অবশ্যই পক্ষপাতহীন, তাই তিনি তার সম্পত্তিকে 2 সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। পরের প্রশ্ন, সুতয় পদটির একটি সংস্কৃত প্রতিশব্দ কি? আগেরটা ভুলে গেছি। আগের প্রশ্নটা হচ্ছে গঙ্গারামপুর হাই স্কুলের প্রশ্ন। তারপরে যেটা এখন আলোচনা হচ্ছে, সুতয় পদটির একটি সংস্কৃত প্রতিশব্দ কি? সেই প্রশ্নটি বাঁকুড়া
খ্রিস্টান কলেজিয়েট যে স্কুল, সেই বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের প্রশ্ন। অপশনস দেখে নি। পুত্রয়, জনক, গগন, পুত্রী। অবশ্যই সুতয় শব্দের সংস্কৃত প্রতিশব্দ পুত্রয়। তুল্যবৃত্তি রস অংশে বৃত্তি শব্দের অর্থ কি? এটা ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের প্রশ্ন। তুল্যবৃত্তি রস বৃত্তি শব্দের অর্থ কি? অপশনসে রয়েছে চাকরি, মনোবৃত্তি সম্পন্ন, পেশা না পারিতোষিক। অপশন অবশ্যই হবে পেশা। তুল্যবৃত্তি জীবিকা নির্বাহের ব্যাপারে, অবশ্যই সেটা তার পেশা হবে। তারপর পেশা মানে এখানে জীবিকা। পরের প্রশ্ন, কশ্যপ জীবনযাপন করতো কিভাবে? এটা হেয়ার স্কুলের প্রশ্ন। অপশনস দেখে নি। অতি কষ্টে, সংযত জীবন, অতি বিলাসিতায় আর উচ্ছৃঙ্খল ভাবে। অপশন অবশ্যই অ্যান্সার হবে অতি বিলাসিতায় কশ্যপ দিন যাপন করত, কারণ সে নগরের ধনী বণিকের কন্যাকে বিবাহ করেছিল এবং সে ধনী বণিকদের সমতুল্য হয়েছিল এবং তার শ্বশুরের টাকাতে সে বিলাসিতা করতে সুযোগ পেত বা বিলাসিতা করার সে ভাব দেখাতো। পরের প্রশ্ন, অলিপর্বা কোথায় বাস করত? এটা 2015 সালের ফাইনাল পরীক্ষা যে হয়, বোর্ডের পরীক্ষার প্রশ্ন। অপশনস দেখে নি। আরবপুরে না আর্যাবর্তপুরে, পারসিকপুরে না মহানাদপুরে। অবশ্যই 2 নম্বর অপশনটা হবে, অ্যান্সার হবে পারসিকপুরে। পারসিকপুরে মানে পারস্য দেশের কোন এক নগরে। পরের প্রশ্ন, অলিপর্বা ভোরে কোথায় যেত? সপ্রত্যহ মুশাসী সমুত্থায় ইন্ধনোচ্ছেদনায় বিপিনং ব্রজতি, আমরা পড়েছি না? সে প্রত্যেকদিন ভোরে উঠে কোথায় যেত? যে অপশনস রয়েছে বনে, শহরে, রাজপ্রাসাদে, বাজারে। পুরুলিয়া জেলা স্কুলের প্রশ্ন এটা। অবশ্যই সে বনে প্রত্যেকদিন উষাকালে উঠে বনে কাঠ কাটতে যেত। পরের প্রশ্ন, উটজে পদের অর্থ কি? এটা পুরুলিয়া গভর্ট হাই স্কুলের প্রশ্ন, গার্লস হাই স্কুলের প্রশ্ন। অপশনস দেখে নি। বন, উট, কুটির না নদী। অবশ্যই হবে কুটির। উটজে, নিঃশ্রিক উটজে কৃতবাস, নিঃশ্রিক শ্রীহীন একটা কুঁড়ে ঘরে অলিপর্বা বসবাস করতো। আমরা টেক্সট এই লাইনটা দেখেছি। ইন্ধন শব্দের অর্থ কি? এটা হচ্ছে জলপাইগুড়ি গভর্ট স্কুলের প্রশ্ন। গভর্ট মিন্স গভর্নমেন্ট। জ্বালানি কাঠ, গাধা, নগর, ইচ্ছা। অবশ্যই ইন্ধন শব্দের অর্থ জ্বালানি কাঠ। সপ্রত্যহ মুশাসী সমুত্থায় ইন্ধনোচ্ছেদনায় বিপিনং ব্রজতি। ইন্ধন মানে জ্বালানি কাঠ ছেদন করার জন্য, কাটার জন্য বিপিনং ব্রজতি অর্থাৎ বনে যেত। পরের প্রশ্ন, অলিপর্বা কেন বনে যেত? এটা 2016 সালের ফাইনাল ইয়ারের ফাইনাল প্রশ্ন, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রশ্ন। অপশনস দেখে নি। অলিপর্বা কেন বনে যেত? অপশনস হচ্ছে গরু চড়াতে, শিকার করতে, কাঠ কাটতে না কোনোটিই নয়। অবশ্যই কাঠ কাটতে যেত। পরের প্রশ্ন, অলিপর্বার কয়টি গাধা ছিল? একটি, তিনটি, দুটি, চারটি। 3টি গাধা ছিল, কারণ ত্রয়ানাং গর্ধমানাং পৃষ্ঠগতং করতি পুরম আনয়তি তত্র চ বিক্রিণীতে ততশ্চ লব্ধেন ধনেন বৃত্তিং করতি। তাহলে সে ত্রয়ানাং গর্ধমানাং 3টি গাধার পিঠে চাপিয়ে সমস্ত কিছু নিয়ে আসতো। এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়, হাওড়া, আমাদের হাওড়াতে অবস্থিত, হাওড়ার স্কুলের প্রশ্ন। পরের প্রশ্ন, মহতা কষ্টেন পুপোষ। এখানে পুপোষ ক্রিয়াপদের অর্থ কি? পুষ্ট করত, খেতে দিত, তুলতো না ভরণ পোষণ করত? অবশ্যই ভরণ পোষণ করত। সে কলত্রপত্তানি মহতা কষ্টেন পুপোষ, তিনি স্ত্রী পুত্র সহকারে অত্যন্ত কষ্টের সঙ্গে দিনকাল যাপন করত, অর্থাৎ তাদের ভরণ পোষণ করত। এটা হচ্ছে বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলের প্রশ্ন। পরের প্রশ্ন, অলিপর্বা শহরে এনে বিক্রি করত ড্যাশ। কি বিক্রি করত? ফুল, ফল, তামাক পাতা, কাঠ। অবশ্যই কাঠ, জ্বালানি কাঠ। পরের প্রশ্ন, আগের প্রশ্নটা হচ্ছে সংস্কৃত কলেজিয়েট স্কুলের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, কাঠ সংগ্রহ করতে অলিপর্বা কোথায় যেত? কাঠ সংগ্রহ করতে অলিপর্বা কোথায় যেত? এটা তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রশ্ন, বালিকা বিদ্যা ভবনের প্রশ্ন। মাঠে যেত, বনে যেত, গ্রামে যেত, নদীর ধারে যেত। কোথায় যেত? সে বনে যেত কাঠ কাটতে। অলিপর্বা কখন কাঠ কাটতে যেত? প্রত্যেকদিন ভোরবেলা 3টে গাধাকে সঙ্গে করে নিয়ে। পরের প্রশ্ন, প্রত্যহম পদে যে সমাস রয়েছে সেটি কি সমাস? এটা হচ্ছে শালবনী হাই স্কুলের প্রশ্ন। তৎপুরুষ সমাস না অব্যয়ীভাব সমাস না কর্মধারয় সমাস না প্রাদি সমাস? অবশ্যই অব্যয়ীভাব সমাস। পরের প্রশ্ন, অলিপর্বার আহৃত সামগ্রী কারা বহন করত? এটা হচ্ছে স্যাম্পল কোশ্চেনে ছিল। অবশ্যই অপশনগুলো আমরা দেখে নেব। উট, অশ্ব, বলদ, গর্ধব। অবশ্যই কি হবে? গর্ধব হবে। গাধাগুলি অলিপর্বার সামগ্রী বহন করত, 3টি গাধা ছিল। বিপিনং ব্রজতি, বিপিন শব্দের অর্থ কি? বিপিন শব্দের অর্থ অপশনস রয়েছে দোকান, ঘর, শহর না বন। অবশ্যই বন। এটা হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের প্রশ্ন। পরের প্রশ্ন, পাংশু পটল শব্দের অর্থ কি? পাংশু পটল শব্দের অর্থ অপশনস রয়েছে সূর্য কিরণ, পটল, ধোঁয়া, ধূলিকণা সমূহ। অপশন অবশ্যই উত্তর হবে ধূলিকণা সমূহ। এটা কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের প্রশ্ন 2017 সালে। পরের প্রশ্ন, অলিপর্বা বনে প্রথম ধূলিপটল দেখেছিল কোথায়?
আকাশে, জলে, মাটিতে, গাছে। বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুলের প্রশ্ন। অবশ্যই সে আকাশে, যেহেতু দূরে, অনেক দূরে গাছগুলি ছিল, গাছের ওপরের দিকে দেখতে পাচ্ছে জঙ্গল থেকে, মানে আকাশের দিকে তাকিয়েই সে দেখেছিল। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ইয়ত অস্মিন দেশে ড্যাশ ন সঞ্চরন্তি। ইয়ত অস্মিন দেশে ড্যাশ ন সঞ্চরন্তি, এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ গার্লস হাই স্কুলের প্রশ্ন। অপশনস গুলো দেখে নি। দক্ষিণ চৌরা দস্যব রাজপুরুষা, অবশ্যই হবে রাজপুরুষা। যত অস্মিন দেশে রাজপুরুষা না সঞ্চরন্তি তত তুরঙ্গ সাহাদেবী দস্যু বিভাব্যম, এটাই ছিল আমাদের টেক্সটে। পরের প্রশ্ন, এসো রজস্তম। রজস্তম শব্দটির অর্থ কি? ধুলার রাশি, রূপার স্তর, রোহিত অগ্নি, এক ধরনের যজ্ঞ। অবশ্যই রজস্তম শব্দের অর্থ হচ্ছে ধুলার রাশি। পরের প্রশ্ন, চোরেদের অলিপর্বা কোথায় থেকে লক্ষ্য করেছিল? এটা স্যাম্পল কোশ্চেনে রয়েছে। অলিপর্বা চোরেদের কোথা থেকে লক্ষ্য করেছিল? প্রাসাদ থেকে, বৃক্ষ থেকে, প্রাচীর থেকে, না গুহার অভ্যন্তর থেকে? অবশ্যই বৃক্ষ থেকে, যেহেতু চোরেরা আসতে দেখেছে একটা ছায়া ঘেরা জায়গায়, ছায়া মিনস পাতা দিয়ে ঘন পল্লবে ঘেরা এমন একটা জায়গা থেকে সে লুকিয়েছিল, যেখান থেকে সে সবকিছু দেখতে পেল, তাকে না কেউ দেখতে পায়, এইরকম একটা জায়গায় সে লুকিয়েছিল। সেই বৃক্ষ থেকে, সেই গাছ থেকে সে দেখেছিল। পরের প্রশ্ন, বাদকোড়া অঞ্চল বিদ্যালয়ের প্রশ্ন। বিংশতিদ্বয় পদের অর্থ কি? অপশনস রয়েছে 18, 30, 20, 40। অবশ্যই বিংশতিদ্বয়, দ্বিবিংশতি অর্থাৎ 40 জন। পরের প্রশ্ন একই রকম প্রশ্ন, একই রিলেটেড। চোরেরা সংখ্যায় কতজন ছিল? এটা ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের প্রশ্ন। চোরেরা সংখ্যায় কতজন ছিল? অপশন রয়েছে 1 20, 2 20, 1 বেশি, 2 20, না 39। অবশ্যই হবে কি 2 20। 2 20 মানে হচ্ছে 40 জন। পরের প্রশ্ন, হয়স্থা পদটির দ্বারা কোন প্রাণীকে বোঝানো হয়েছে? বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্ন। অপশন রয়েছে গাধা, ঘোড়া, পাখি, বাঘ। অপশন অবশ্যই উত্তর হবে ঘোড়া। হয়স্থা মানে হচ্ছে ঘোড়া, যে ঘোড়াগুলিতে চড়ে দস্যু দলেরা সেখানে এসেছিল। পরের প্রশ্ন, স্কন্দরাজ কে? এটা সরাগাছি আর কে মিশন স্কুলের প্রশ্ন। স্কন্দরাজ কে? অপশন রয়েছে রাজা, চোর, অলিপর্বার ইষ্ট দেবতা, চোরেদের দেবতা। অবশ্যই হবে চোরেদের দেবতা। পরের প্রশ্ন, স্কন্দরাজ বলতে কোন দেবতার কথা বোঝায়? এটা শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের প্রশ্ন। গণেশকে বোঝায়, না শিবকে বোঝায়, না কার্তিকেয়কে বোঝায়, না ইন্দ্রকে বোঝায়? অবশ্যই কার্তিকেয়কে বোঝায়। নেক্সট প্রশ্ন, গুহা খোলার বা বন্ধ করার মন্ত্র কে পাঠ করেন? দস্যু দলের সর্দার, না প্রথম চোর, না দ্বিতীয় চোর, না দশম চোর? এটা চাকদহ রামলাল একাডেমির প্রশ্ন। অবশ্যই দস্যু দলের সর্দার। পরের প্রশ্ন, গুহা দ্বার খোলার জন্য বলা হয়েছিল দ্বারম ইদং ড্যাশ কৃপয়া করু। দরজা খোলার জন্য কি বলা হয়েছিল? দ্বারম ইদং, একটা শূন্য স্থানে বসবে, সেটা পূরণ করতে হবে, ড্যাশ কৃপয়া করু। আমরা অপশনস গুলো দেখে নিই। সংবৃতম, আবৃতম, বিবৃতম, পরিবৃতম। খোলার জন্য অবশ্যই বিবৃত। আমি এটা আবার একবার বলে দিই, শর্টকাট নিয়ম যারা শোনোনি আগে। বিবৃতম হচ্ছে বিবৃত, স্বাভাবিকভাবে আক্ষরিক অর্থে, আক্ষরিক দিক থেকে গুনতে গেলে 4টে অক্ষর পাওয়া যায়, সেটা হচ্ছে খোলার। আর সংবৃতম হচ্ছে 5টা অক্ষর পাওয়া যায়, সেটা হচ্ছে বন্ধ করার। তোমরা কমটা জানবে খোলার, আর বেশিটা জানবে বন্ধ করার। এটা হচ্ছে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের প্রশ্ন। পরের প্রশ্ন, চৌর্য পাঠোপদেশিক পদটির অর্থ পরিস্ফুট করো। অর্থ কি হবে? অপশনস রয়েছে চোরেদের কাজের নিপুণ উপদেশকারী, চোরেদের উদ্দেশ্য সফল হোক, চোরেদের বিদেশ যাত্রা সফল হোক, চৌর্য বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা। অবশ্যই অপশনস এ, চোরেদের কাজের নিপুণ উপদেশকারীকে বলা হয় চৌর্য পাঠোপদেশিক। পরের প্রশ্ন, পূর্বমিব এতদপি পদ্যম। পূর্ব পদ্যটি হলো সংবৃতি মন্ত্র, বিবৃতি মন্ত্র, অবারোহণ মন্ত্র, কোনোটিই নয়। অবশ্যই আগের মন্ত্র যেটা ছিল সেটা হচ্ছে বিবৃতি মন্ত্র, দরজা খোলার মন্ত্র। পূর্বমিব এতদপি পদ্যম স্ফুটম আকর্ণয়, এটাকেও স্পষ্ট ভাবে শুনলো অলিপর্বা গাছের ডালে থেকে। টেক্সট এটাই ছিল, সেই জন্য এখানে বিবৃতি মন্ত্র বা দরজা খোলার মন্ত্র। এটা বেনার্জিডাঙ্গা হাই স্কুলের প্রশ্ন 2016 সালের। পরের প্রশ্ন, গুহা থেকে প্রথমে কে বেরিয়ে এসেছিল? অপশন হচ্ছে দস্যু সর্দার, অলিপর্বা, দস্যুরা, না কশ্যপ? এটা হচ্ছে নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুলের প্রশ্ন। অবশ্যই উত্তর হবে দস্যু সর্দার, দস্যু দলের সর্দার, তিনিই প্রথম গুহা থেকে বেরিয়ে আসে। পরের প্রশ্ন, চৌর্য পাঠোপদেশিক, এখানে দেশিক শব্দের অর্থ কি? এটা হচ্ছে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের প্রশ্ন। দেশিক শব্দের অর্থ অপশনস রয়েছে গুরু, না দেশপ্রেমিক, না দেশ সম্বন্ধী, না দেশে জাত? অবশ্যই হবে গুরু। চৌর্য পাঠোপদেশিক, দেশিক মানে হচ্ছে গুরু, চৌর্য বিদ্যার যে গুরু, যাকে বলা হয়েছে স্কন্দরাজ বা কার্তিক। পরের প্রশ্ন, দ্বারঞ্চ সপদী সংবৃত, এখানে সপদী শব্দের অর্থ কি? এটা ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের প্রশ্ন 2016 সালের।
অপশন রয়েছে দ্রুত, না মন্থর, না তৎক্ষণাৎ, না তৎক্ষণ। অপশন অ্যান্সার হবে ডি, অর্থাৎ শেষেরটা তৎক্ষণ। দ্বারঞ্চ সপদি সংবৃতম, সপদি মানে তৎক্ষণাৎ বা খুব শীঘ্রই, দরজাটি তখনই খুলে গেল। পরের প্রশ্ন, বস্তাগুলি অলিপর্বা কি দিয়ে ঢাকা দিল? এটা হচ্ছে সুনীতি একাডেমির প্রশ্ন, কোচবিহারের, যেখান থেকে আগের বছর প্রথম হয়েছিল, প্রথম সারিতে, বোধহয় প্রথম সারিতেই উচ্চ মাধ্যমিকে স্থান করেছিল কোচবিহার সুনীতি একাডেমি। তো বস্তাগুলি অলিপর্বা কি দিয়ে ঢাকা দিল? অপশন রয়েছে কাঠ, পাতা, বস্ত্র, গাছের ডাল। অবশ্যই উত্তর হবে কাঠ। বস্তাগুলি কাঠ দিয়ে ঢাকা দিল, কাষ্ঠই চ আচ্ছদয়া মাসও ছিল। তারপরে চীনাংশুক শব্দের অর্থ কি? বর্ধমান হরিচরণ হিন্দু গার্লস হাই স্কুলের প্রশ্ন। চীনাংশুক শব্দের অর্থ কি? চীন দেশের মানুষ, না চীন দেশের বণিক, না চীন দেশের অংশ, না চীন দেশের বস্ত্র? অবশ্যই চীন দেশের বস্ত্র। পরের প্রশ্ন, গণি শব্দের অর্থ কি? গণি শব্দের অর্থ হলো, এটা সরাগাছি আর কে মিশন হাই স্কুলের প্রশ্ন 2017 সালের। গোনা, না গয়না, না বস্তা, না চাবুক? গণি শব্দের অর্থ অবশ্যই বস্তা, কারণ সেই গণি যাতায়াত দ্বার দেশ মানয় সেই বস্তাগুলিকে যাতায়াত দ্বারের কাছে নিয়ে আসলো। তারপর হচ্ছে পরের প্রশ্ন, কনক শব্দের অর্থ কি? এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রশ্ন, 2018 সালে এসেছিল। কনক শব্দের অর্থ কি? অপশন রয়েছে রূপো, না হীরা, না রাশি রাশি খাবার, না সোনা। অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ কনক। কনক মানে হচ্ছে সোনা। আমরা এর আগে এসিকিউ আলোচনা করেছি, আজকে আলোচনা করলাম এমসিকিউ। আশা করি এর বাইরে উচ্চ মাধ্যমিকে বিগত বছরের প্রশ্ন আসার কথা নয়। তোমরা তবুও এটা যেমন ভালোভাবে দেখবে, টেক্সট পড়ানোর সময় যে গ্রামার গুলো বলেছি সেগুলো অবশ্যই খুঁটিয়ে নাটিয়ে ভালোভাবে দেখবে। তার বাইরে থেকে প্রশ্ন আসার কোনো রকম চান্স নেই। অবশ্যই এর মধ্যে থেকেই 100% প্রশ্ন আসবে। তোমরা নিজেরা দেখবে এবং বন্ধুদের দেখাবে মানে জোর করে দেখাতে হবে না, বন্ধুদের শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইব করতে পারো যদি উপকৃত হও। থ্যাংক ইউ।